বর্ধমানের জনসভা থেকে শুভেন্দু বলেন, পার্থ কেষ্ট চুনোপুটি, সব খেয়েছে হাওয়ায় চটি। নাম না করে মমতাকে খোঁচা শুভেন্দুর। নির্বাচনী জনসভা থেকে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে এই হাওয়াই চটি চেলে যাবে, এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে পূর্বস্থলীয় বিজয় সংকল্প সভামঞ্চ ঝাঁঝালো ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু। এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতার নাম না করে বলেন, পার্থ কেষ্ট চুনোপুটি, আসলে সব খেয়েছে হাওয়াই চটি। তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে হাওয়াই চটি জেলে যাবে। পাশাপাশি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও পূর্বস্থলীয় উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়কেও দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, তৃণমূল মায়েদের ভয় দেখাচ্ছে। এখানে একজন মন্ত্রী আছেন, তার গুণের শেষ নাই। তাকে বলা হয় মিঠা শয়তান। তিনি ভাজা মাছ উল্টে খেতে জানেন না। এই মন্ত্রী কিন্তু প্রচণ্ড পিঠা খেতে ভালোবাসে। এবার আপনারাই বুঝে নিন। তিনি জানেন ওই মন্ত্রী ও তার চেলারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেবেন, যেন তাদের টাকা, এটা সরকারি টাকা। উল্টে আমরা বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা প্রকল্পের ৩,০০০ টাকা করে দেব। এখানকার বিধায়ক তপন চট্টোপাধ্যায় বিরাট মাতব্বর, তাই তপনবাবুর মেয়ের সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। ওই চোরদের এবার শিক্ষা দিতে হবে। তারপরে শুভেন্দু কটাক্ষ, তৃণমূল মানে চোর ধরো। পার্থ কেষ্ট চুনোপুটি, সব খেয়েছে হাওয়াই চটি। নরেন্দ্র মোদী কাউকে ছাড়বেন না। বাকি অর্ধেক চোর এবার জেলে যাবে। তৃণমূল হলো গরুর গাড়ির হেডলাইট। এসএসসি চাকরি চুরি নিয়ে শুভেন্দু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস না দিলে যোগ্য অযোগ্য বাছাই হতো না। তিনি বলেন, শাহজাহানের মতো লোকদের সব জায়গায় ছড়িয়ে রয়েছে, তাই এবার প্রতিশোধ নিতে হবে। সন্দেশখালির বদলা নিতে হবে আপনাদের। আর কয়লা ভাইপোকে আমরা উপরে ছেড়ে দিই। কয়লা ভাইপোকে সাইজ আমি করব। কেউ আবাসের বাড়ি পাননি, ১০০ দিনের টাকা চুরি করেছে। তৃণমূল গেলে দড়ি দিয়ে বেঁধে রাখবেন। বিরাট লম্বা লিস্ট আছে আমাদের কাছে। শুভেন্দু অভিযোগ করেন, ৮,০০০ স্কুল বন্ধ হয়েছে, অথচ ২১,০০০ মদের দোকান দিয়েছে মুখ্যমন্ত্রী। চাকরি চুরি বাদ দিন, হাইকোর্টে যোগ্যদের নাম দেননি। প্রধানমন্ত্রী বলেছেন যোগ্যদের পাশে বিজেপি দাঁড়াবে, তার জন্য লিগ্যাল সেল তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে বলেছে ১৯,০০০ যোগ্য ছিল, বাকিটা ভুয়ো। নরেন্দ্র মোদী না বললে যোগ্য অযোগ্য বাছাই হতো না। এদিন তিনি সভামঞ্চ থেকে বলেন, বালির কারবারই হলো তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ। নদী থেকে বালি তুলে ফাঁক করে দিচ্ছে এই তৃণমূল। বুদবুদ ও আশেপাশের এলাকা থেকে সমস্ত নদী থেকে বালি তোলার ফলে নদীর অস্তিত্ব হারিয়ে ফেলছে। এখানকার মাফিয়ারা, যাদের বালি ঘাটানের লিজ শেষ হয়ে গেছে, তারাও গাড়ি প্রতি টাকা তুলছে আর পুলিশ পাহারা ভাইপোর কাছে তুলে দিচ্ছে। শুভেন্দু আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে ভাষায় গালিগালাজ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে ভাষা মুখে আনা যায় না। একটা মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে প্রধানমন্ত্রীকে এইসব ভাষায় গালিগালাজ দেয়।
নিত্য নতুন খবরের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক